এটা দিচ্ছি। তার আগে হচ্ছে একজন কোশ্চেন করছে যে আহ তোমার যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নাই, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আমি হচ্ছে সেমিনারে দিয়ে দিছি, বুঝতে পারছো? তোমরা যদি এখন সেমিনারে অ্যাটেন্ড না করো তাহলে তো এটা তোমাদের জন্যই কি বলবো, ব্যাড লাক বলতে পারি। তাও আজকে একটু ধারণা যদি দেই, একেবারেই কি জানো না যে ওয়েব ডেভেলপমেন্ট কি, কি শিখায় এখানে? না ভাই, একেবারে শুরু থেকে জানাইলে ভালো হইতো। না, ওয়েব ডেভেলপমেন্ট কি, এখানে কি শিখাবো এইটা তো জানা উচিত। অন্তত যে কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতেছো সেই কোর্সটা অন্তত তোমাদের ইউটিউব ঘাটে একটু জেনে নেওয়া উচিত যে এই কোর্সটা আসলে কি নিয়ে, ওয়েবসাইট মানে ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কি জিনিস, যদি জানা না থাকে। হুম। এখন যদি মনে করো আমি আইটি কে বলে দিতাম যারা আমার এই কোর্স করতে তারা অন্য কোনো কোর্স করতে পারবে না, তো তাহলে তোমার কি হইতো? হুম। তো তোমার অন্তত রেজিস্ট্রেশন যেটাই মনে করো যেটাই ফর্ম ফিল আপ করবা, ঠিক আছে, যে কোনো জায়গায় যেটাই করবা, একটু ওই জিনিসটা সম্পর্কে একটু জেনে নিবা যে এই জিনিসটা এরকম, এই জিনিসে এই এই আছে। হ্যাঁ, এই কোর্সে এই এই জিনিস শেখাবে। যে ডিজিটাল মার্কেটিং কোর্স করবা, ডিজিটাল মার্কেটিং আসলে কি জিনিস, কি নিয়ে কাজ করা হয় এখানে। ওয়েব ডিজাইন শিখবা, ওয়েব ডিজাইনটা আসলে কি, এখানে কি কি আমাকে শিখতে হবে, কিরকম কষ্ট আছে, আমি শিখতে পারবো কিনা, এগুলো সম্পর্কে তো একটু নিজের সম্পর্কে নিজেকে একটু তো জানা দরকার। হুম। তো যাই হোক, আমি ওয়েব ডিজাইন সম্পর্কে একটু শর্টলি বলি, আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, তো আজকে একটু শর্টলি বলি। কিন্তু এই এত কথা আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু বলার সময় পাবো না, বলতে গেলে বলবো না, কারণ সময় খুব কম, টাস্ক অনেক বেশি। ঠিক আছে? তো যারা একেবারেই জানো না যে ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডিজাইনটা কি, তাদের উদ্দেশ্যে বলি যে ওয়েব ডিজাইনটা হচ্ছে, তোমরা মনে করো এই যে একটা যে কোনো, মনে করো একটা ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্ট ডট ডিডি লিখেও যদি সার্চ করো, এই যে একটা মনে করো, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া। ওকে। তো এখানে দেখো যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, গভর্নমেন্ট বিডি মানে বাংলাদেশের ওয়েবসাইট অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন এর ওয়েবসাইট। হ্যাঁ। তো মাই গভর্নমেন্ট, মাই গভর্নমেন্ট ডট বিডি এটা একটা ওয়েবসাইট, ভূমি তথ্য বাতায়ন। হ্যাঁ। তো লস অফ বাংলাদেশ। তো রিসেন্টলি ডক্টর ইউনূস সাহেব একটা তার বক্তব্য দিছে আচ্ছা ভূমি মেলা, এই হয়তো কবে কবে জানি 3 দিনের একটা ভূমি মেলা আয়োজন করছে বাংলাদেশের। মনে করো যত ভূমি সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছে তারা। জানো কি, কেউ কি শুনছো এই খবর, নিউজ শুনছো? হুম। জি ভাই, শুনছিলাম। হ্যাঁ, এই আজকেই দিছে, এই উম, বক্তব্যটা আজকেই দিছে। তো উম, কিছু কিছু জেলা নিয়ে এটা কাজ শুরু করছে অলরেডি ঢাকার মধ্যে। তারপরে বলছে যে এই জুলাইয়ের মধ্যে আম, বিভাগীয় পর্যায়ে, বাংলাদেশের সকল বিভাগীয় পর্যায়ে এই ভূমি তথ্য বাতায়ন মানে ভূমি সংক্রান্ত যে জটিলতা যেগুলো আছে এগুলো সব অনলাইনে করার চিন্তা ভাবনা করছে। হুম। তারপর মনে করো হয়তো জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই দিক পুরো বাংলাদেশের মানে সকল ভূমি রিলেটেড যত সমস্যার সমাধান আছে সব হচ্ছে তোমার অনলাইনে আসবে। তো এই অনলাইনে আসবে কিভাবে, কিছু তো লাগবে যেখানে মানুষ অনলাইনে ভিজিট করে সেখান থেকে এই সেবাটা নিতে পারবে। হুম। তো এই সেবাটা অনলাইনে দেওয়ার দুইটা উপায় আছে। একটা হচ্ছে তোমার, দুইটা না, তিনটা উপায় আছে। একটা হচ্ছে এই যে এই ধরনের ওয়েবসাইট যেগুলো হচ্ছে এই ক্রোম ব্রাউজারে, এই গুগলের তোমার সার্চ ইঞ্জিনের এই ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, তোমার অথবা ক্রোম ব্রাউজার, সার্চ ইঞ্জিন আর ক্রোম ব্রাউজার দুইটা আলাদা জিনিস। গুগল হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এখান থেকে তুমি সার্চ করতে পারবা। আর ব্রাউজার কি, ব্রাউজার হচ্ছে তোমার ক্রোম ব্রাউজার আছে,
তারপর ফায়ারফক্স ব্রাউজার আছে। তো আরো অনেক ব্রাউজার রয়েছে, বুঝতে পারছো? কিন্তু কি, গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনের মধ্যে তুমি সার্চ দিয়ে কি কি পাচ্ছ, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট পাচ্ছ। এগুলো হচ্ছে কি ওয়েবসাইট। ওকে। আর একটা কি, যে মোবাইলের প্লে স্টোর, সেখানে তোমরা কি পাচ্ছ, অ্যাপস পাচ্ছ, অ্যাপ্লিকেশন। হুম, অ্যাপ্লিকেশন যেগুলো মোবাইল অ্যাপস। আরেকটা কি পাচ্ছ, এই যে ওয়েবসাইটের মনে করো ল্যাপটপ অথবা কম্পিউটারের জন্য, এগুলো কি, এগুলো হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সফটওয়্যার বলা যায়। ওকে। এগুলো এক ধরনের অ্যাপ্লিকেশন, কিন্তু এগুলো কি ডেস্কটপের জন্য, এগুলো কি সফটওয়্যার। ওকে। তো এই ওয়েবসাইটের ভেতরে গেলে দেখতে পারবে যে অনেক কিছু। হুম, ওয়েবসাইটে অনেক ডিজাইন আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা কি বারবার আসতেছে? এই যে দেখো বারবার আসতেছে এটা মনে হয়। হুম, এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো আসতেছে। ওকে। তারপরে এখানে মনে করো কিছু নেভিগেশন বার আছে। তারপরে এখানে অনেক ক্লিক ইফেক্ট আছে, মনে করো অনেকগুলো পেজ আছে। তো এগুলোতে ক্লিক করলে ভেতরে চলে যাবে। তো এই সব পুরো মনে করো ওয়েবসাইটটা, এই যে ক্লিক ইফেক্ট, আলাদা আলাদা পেজে চলে যাওয়া, এই যে আলাদা পেজে চলে গেল, হ্যাঁ, আলাদা পেজে চলে গেল। তো এই সব কিছু তৈরি করা হচ্ছে কি ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের কাজ। বুঝতে পারছো? আফসানা আলো, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। তো ওয়েব ডিজাইন, আমরা মূলত এই ডিজাইনটাই শিখবো। কিভাবে এই ডিজাইন, এই ওয়েবসাইটটা আমাদের সামনে আসছে, এই ডিজাইনটুকু আমরা শিখবো যে এইটা কিভাবে তৈরি করছে, এরকম একটা ওয়েবসাইটের ডিজাইন কিভাবে তৈরি করছে, এইটাই আমরা শিখবো। ওকে। তো যারা একেবারে বিগিনার আছো, তাদের উদ্দেশ্যে আমি একটু বলবো যে আমি এখানে তো আর পুরো লং কোর্স করাইতে পারবো না। দেখা যাবে যে বেসিক যেগুলো আমি এখানে দেখাইছি, তোমার হয়ে গেছে। এটা এখানে সবাই যেটা বললো যে বেসিক এইচটিএমএল সিএসএস। তো এটা খুব ফাস্টলি আগাবো। তো বুঝতে পারতেছো, যারা হচ্ছে আগে থেকে এইচটিএমএল সিএসএস সম্পর্কে ধারণা আছে, তারা একটু হইলেও আগায় থাকবে। তো যারা একেবারে জিরো লেভেল অথবা একেবারে বিগিনার, যে এইচটিএমএল সিএসএস সম্পর্কেও জানো না, তাদেরকে আমি কিছু রিসোর্সেস এখনই প্রোভাইড করে দেই। তারা এইখান থেকে তোমরা শিখতে পারবে। সব থেকে পপুলার, ওটা কি নাম, উম, হ্যাঁ, W3 স্কুল। এই W3 স্কুলে সব কিছু রয়েছে, বুঝতে পারছো? তোমরা এইখান থেকে সবকিছুই শিখতে পারবা। হ্যাঁ। তো এইচটিএমএল আর সিএসএস যারা একেবারে বিগিনার আছো, তারা হচ্ছে এইচটিএমএল আর সিএসএস এইখান থেকে একটু দেখে নিতে পারো। মানে এখান থেকে মোটামুটি একটা ধারণা, বলতে গেলে যদি এক্সট্রা সময় পাও, তাদের একটু স্ট্রাগলটা বেশি হবে। যারা একেবারে বিগিনার, আমার সাথে তারা দৌড়াইতে চাইলে এইখানে তাদেরকে ফুল, মনে করো একটা ধারণা, ফুল একটা একটু শিখে নেওয়া লাগবে। বুঝতে পারছো? আমি যে কয়টা এখানে আমার জন্য পসিবল, 1.5 ঘন্টা এইচটিএমএল সম্পর্কে যা যা পসিবল, সেগুলোই আমি দেখাবো। আর তোমরা যদি বলো আমি এইখান থেকেই দেখাইতে পারি, ঠিক আছে। বেসিকটা তো আমার এক্সট্রা ভাবে অন্য কোথাও থেকে দেখানো প্রয়োজন নাই, কি বলো? এখান থেকেই দেখানো যায়। হুম। জি ভাইয়া দেখ। হুম। তো এখান থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখান থেকেই দেখাবো। আর বাকিগুলো যারা একেবারে বিগিনার আছো, আহ বা যারা যারা চাও, এখান থেকে বাকিগুলো দেখে নিবা, ঠিক আছে। ওকে। এরপরে পরের দিন আসবে সিএসএস। সিএসএস ও এখানে সেম, আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে দেখাই দিব। আর বাকিগুলো তোমরা নিজেরা একটু দেখে নিবা। হুম। আচ্ছা, এটা গেল বেসিক। তারপরে আসবে তোমাদের হচ্ছে এই টেলউইন সিএসএস। তো এইখানে তোমাদের হিউজ পরিমাণ আমি সময় দেবো, বলতে গেলে ধীরে ধীরেই বুঝাবো। এইটা তোমার যারা এইটা খুব তাড়াতাড়ি কভার করতে পারবা এইচটিএমএল সিএসএস, তারা এই টেলউইন সিএসএস এ ভালো বুঝতে পারবা।
ওকে, তো আজকে আমি জাস্ট যেগুলো যেগুলো টুলস সেট আপ প্রয়োজন এগুলো দেখাই দিব। আর যারা একেবারে বিগিনার আছো তারা মানে আজকে থেকেই শুরু করে দাও HTML আর CSS। ঠিক আছে, HTML টা আগে দেখবা। HTML টা টোটালি একটু দেখার চেষ্টা করো, যে যত দূর পারো একটু দেখো। হুম, ওকে। আচ্ছা, আমরা আরেকজন কোশ্চেন করছিলাম VS কোড ইউজ করবো নাকি অন্য কোথাও। হ্যাঁ, VS কোড ইউজ করবো, কারণ VS কোড বলতে গেলে মোস্টলি ইউজড, সবাই ইউজ করে। VS কোড পপুলার, অনেক বলতে গেলে বিল্ড ইন ফিচার আছে। হুম, তারপর সুন্দর, ডিজাইনটাও সুন্দর। ও, আমার এখানে সার্ভার অন রয়েছে, তো যাই হোক এটাতেও রয়েছে। নিউ উইন্ডোতে যাই। এটা হচ্ছে VS কোড। তো আমরা এই VS কোডটা একটু তোমাদের একটু দেখায় নেই কোথা থেকে ইনস্টল করবা। ক্রোম ব্রাউজারে VS কোড লিখে সার্চ দিবা। COD, VS কোড লিখে সার্চ দিলে এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এটাই আই থিঙ্ক। তো এখানে যারা উইন্ডোজ ইউজ করো তারা উইন্ডোজটা ডাউনলোড করে নিবা, আর যারা হচ্ছে লিনাক্স, লিনাক্স কেউ ইউজ করো? এখানে কেউ লিনাক্স ইউজার আছে? লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজার কেউ নাই? ওকে, তো উইন্ডোজটাই ইনস্টল করে নিবা। ওকে, জাস্ট ডাউনলোড করে সেট আপ প্রসেস কি দেখা দেওয়া লাগবে? আই থিঙ্ক লাগবে না। আর যদি কারো লাগে তাহলে একটু ইউটিউবে সার্চ দিবা যে হাউ টু ইনস্টল VS কোড। এটা সার্চ দিলেই পেয়ে যাবা। বুঝতে পারছো? জি। ওকে, এই সব বিষয়ে টাইম দিলে বেশি সময় নষ্ট হবে শুধু। এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, বলতে গেলে সবকিছুই তো ইউটিউবে অ্যাভেলেবেল, কিন্তু আমাদের কোর্সের ফোকাস এই ইনস্টল সেট আপ প্রসেস এগুলো দেখানো নয়। ওকে, ওকে। তো এগুলো তোমরা ইউটিউব থেকে দেখে নিবা। ওকে, আর হচ্ছে আমাদের VS কোডের মধ্যে কিছু এক্সটেনশন আছে যেগুলো ইউজ করলে আমাদের উম, অনেকটাই হেল্প হয়। আচ্ছা, ফার্স্টে আমি বলে রাখি, আমার এই VS কোডটা কিন্তু দেখা যাচ্ছে অন্যদের মতো না। হুম, আমি একটু কাস্টমাইজ করছি। ওকে, যার কারণে আমার হচ্ছে এইরকম দেখাচ্ছে, যে তোমাদের হয়তো এই সাইটে আসবে। ডিফল্টটাতে যাব, ডিফল্টটাতে গেলে আমি নিজেও ভুলে গেছি কোথায় কোথায় কি সেটিংস করছিলাম। আল্লাহ জানে। তাতে সেটিংস থাক ভাই, আপনারটা আমরা দিয়ে বুঝিয়ে দেন। হুম হুম আপনারটা দিয়ে বুঝিয়ে দেন, অসুবিধা নাই আমাদের। আচ্ছা, এটা আহ, আপনারটা আমি ডান পাশে আর এমনি বাম পাশে থাকে। হ্যাঁ, সম্ভবত হ্যাঁ, পুরো সেট আপটা কিন্তু অন্যরকম আসবে তোমাদের সামনে। প্রথমে হয়তো এই পাশে আসবে একটা, আর আমার দেখো অনেক ছোট ছোট আইকন দিয়ে ভর্তি। তো হুম। তোমাদের এরকম কিন্তু আসবে না। হ্যাঁ, তো আমি এখানে কাস্টমাইজ করে নিচ্ছি অনেকদিন আগে। তো সিনক্রোনাইজ করার কারণে তো সবকিছু মনে করছে যে কোনো সময় সেট আপ করলে এই সেট আপে আমার চলে আসে। তো ঠিক আছে, এটা তোমরা এরকম যদি করতে চাও একটু খুঁজে খুঁজে দেখতে পারো, এখানেই কোথাও আছে এটা। তো যাই হোক, মেন জিনিসে আসি, যে এক্সটেনশন। কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল। আমি টোটাল 115টা এক্সটেনশন ইনস্টল করা আছে। তো এতগুলো তোমাদের ওয়েব ডিজাইনের জন্য লাগবে না। তোমরা জাস্ট হচ্ছে এই যে অটো রিনেম ট্যাগ, এইটা নিতে পারো, এটা নিবা। হুম, আর হচ্ছে আরো কিছু কিছু আছে, অটো ডক স্ট্রিং, অটো কমপ্লিট ট্যাগ। ঠিক আছে, এইটা নিবা। অটো ক্লোজ ট্যাগ, অটো কমপ্লিট ট্যাগ এটা, আর অটো ক্লোজ ট্যাগ সম্ভবত সেম। তো অটো ক্লোজ ট্যাগ তোমরা এইটা নিও। তোমরা প্রয়োজনে যদি প্যারা মনে হয় যে মনে নাই, ঠিক আছে, তাহলে জাস্ট ইউটিউবে যে বলে দিবা ইউজফুল এক্সটেনশন ফর ওয়েব ডিজাইন,
দেখুন এই যে 20 এসেনশিয়াল ব্রাউজার, সরি ভিএস কোড দেওয়া লাগবে না, এই যে এখানে দিয়ে দিচ্ছে টপ 10 ভিএস কোড এক্সটেনশন ওয়েব ডেভেলপার্স, ঠিক আছে। এই ভিডিওগুলো 20 এসেনশিয়াল ভিএস কোড এক্সটেনশন। তো এইখানে দেখবা যে এই ওয়েব টপ 10, তো এইটা দেখে নিবা। এইরকম যে কোনো একটা ভিডিও দেখে নিবে, সবগুলোতে মোটামুটি সেম এক্সটেনশন নিয়ে কথা বলবে। ওকে, তো এই সম্ভবত এই 7 থেকে 10টার মতো তোমরা এক্সটেনশন লাগতে পারে। এক্সটেনশন লাগে বলতে শুধু প্রয়োজন হচ্ছে তোমার একটু তোমার এই যে কোড করার এক্সপিরিয়েন্সটা একটু মনে করো, আহ, মানে কোডটা ইজি করার জন্য এই এক্সটেনশন গুলো ইউজ করা হয়। তেমন একটা কোনো কাজের বলতে শুধু এই কোডটা ইজি করার জন্য, এছাড়া আর কোনো বেনিফিটস নাই। হুম, বুঝতে পারছো? তো এগুলো ইউজ করা জাস্ট হচ্ছে যে আমার কোডটা আমি যাতে তাড়াতাড়ি কোড কোড করতে পারি এবং ইজি হয় আমার জন্য, এটাই। আর এমনিতেও কিন্তু ইউজ করা যায়, যে আমি লিখে লিখে ইউজ করব, সমস্যা নাই, করতে পারো, ওয়েলকাম। এটা আরো ভালো তোমার জন্য, কিন্তু এই ভালোর দিকে আপাতত যাইও না, কারণ ফার্স্ট আগাইতে হবে। তো এক্সটেনশন গুলো ডাউনলোড মানে ইনস্টল করে নিয়ে তোমরা একটু আগাইও, তাহলে দেখবে যে কোড করতে ইজি হচ্ছে। ওকে, তো এখানে অনেক ধরনের এক্সটেনশন আছে, যেমন এই যে অটো রিনেম ট্যাগ, তো এটা বললাম। তারপর আরেকটা আছে তোমার এই যে অটো ক্লাস, অটো কমপ্লিট এইচটিএমএল মানে ক্লাস, এগুলো। তো কোড রানার এইটা ইনস্টল করতে পারো ব্রাউজারে রান করার জন্য, কোড হাইলাইটার। আচ্ছা, ভাই একটু ইন্টারাপ্ট এরপরে করলাম। যে ভাই একটু ইন্টারাপ্ট করলাম ভাইয়া, মানে বলছি কি আমার আমার একটু মানে ডাটা দিয়ে চালাচ্ছে, তো একটু নেটের সমস্যা হচ্ছে, যাই হোক। ভাই মানে ক্লাস আমাদের মানে আপডেট, মানে ক্লাস রেকর্ডিং আপডেট দেওয়া হবে কত, মানে কত সময়ের মধ্যে ভাই, একটু যদি বলতেন তাহলে আমার একটু ভালো হতো। ভাইয়া কোর্স রেকর্ড দেখা যাবে একটু, সবাই তোমাকে যদি আমি দিতে চাই যে আমি 2 ঘন্টার মধ্যে দিব, 12টার মধ্যে আমি কোর্স রেকর্ডটা হয়তো পাবলিশ করে দিতেই পারি। তোমার জন্য হয়তো ভালো হবে, তুমি চাইলে দেখতে পারো, কিন্তু অনেকের জন্য এটা খারাপ। তারা হয়তো এই কোর্স রেকর্ডটা পরে দেখে নিব, ক্লাস করব না, এরকম একটা মোটিভেশন নিয়ে অলরেডি জয়েন করছে। আই থিঙ্ক আসো নাকি এরকম? এখন কয়জন দেখি, 39 জন ছিল, 37। যাক, আছে আলহামদুলিল্লাহ। তো গতবার আমি এরকম খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। হম, তো কেমনে দেবো এটা নিয়ে আমিও টেনশনে আছি, যে দিয়ে দিলে, গতবার দিছিলাম তোমার ইউটিউবের মাধ্যমে দিছিলাম, এবারেও কি তোমরা কি চাও ইউটিউবের মাধ্যমে দিয়ে দেই? ভাই কোথায় যেন আপনার একটা চ্যানেল দেখছিলাম ইউটিউবে, তাই তো না? আইটি সোসাইটির মনে অফিসিয়াল মানে গ্রুপে ট্রুপে দিছিল হয়তো, তো ওইখানে কিছু ক্লাস রেকর্ডিং দেখছিলাম আর কি। এখন আচ্ছা, ওইখানে ক্লাস দিলে আইটি সোসাইটির তো ইয়া আছেই। ও মানে সরি, আইটি সোসাইটি না, মানে আপনার যে ক্লাসগুলো, যে রেকর্ডিং ক্লাসগুলো ওয়েব ডেভেলপমেন্টের আগে কিছু ক্লাস আছে আর কি, কোথায় যেন দেখছি এটা আর কি। আচ্ছা, আইটি সোসাইটির একটা তো চ্যানেল আছেই, আমি খুঁজে পাচ্ছি না, তবে আমার একটা আছে। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা চাইলে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখান থেকে বিভিন্ন নোটিফিকেশন পেয়ে যাবে। এগুলো হচ্ছে আমার গতবারের কোর্সের। হুম, তো এগুলো এখন দেখিও না, 2024 সালের এটা। তো এগুলো না দেখারই অনুরোধ করতেছি, কারণ তোমাদেরকেই আমি শিখাবো। তো তোমরা যদি আগে থেকে ওইগুলো দেখে নাও, তাহলে তোমরা ক্লাসের মধ্যে ইন্টারেস্ট পাবে না। আর ক্লাসের মধ্যে ইন্টারেস্ট না পেলে হবে কি, তোমরা হয়তো কিছু কিছু জিনিস আহ, তোমাদের গ্যাপ থেকে যাবে, ঠিক আছে। তো এই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, ওয়ানটা প্লাস প্লাস লিখে সার্চ দিলেই চলে আসবে। ওকে, তারপরেও যদি বলো আমি
সরি, এটা লিঙ্কডইন। ওকে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এখানে হয়তো তোমরা ভিডিও গুলো পেয়ে যাবে। আর আমাদের আইটি সোসাইটির একটা ওয়েবসাইট আছে, জানো তো না? টিসিআইটি সোসাইটি, সরি কি লিখছি আমি, টিসিআইটি সোসাইটি, দেখে আসি কিনা, society.com লিখতে হবে। ওকে, এখানে এই চ্যানেলের মধ্যে কিছু কিছু ভিডিও আছে যেটা তোমাদেরকে আমি দেখার জন্য এখনই বলবো যে এটা দেখে নিতে হবে। উম, তো আগে এই ওয়েবসাইটে দেখি। তোমাদেরকে তো মনে হয় ডিরেক্ট ফর্মের লিংক দেওয়া হয়েছে না? ডিরেক্ট ফর্মের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করছো? আরে আমার নেট হঠাৎ কি হইলো, এত স্লো করতেছে কেন? ভাইয়া আমি তো রেজিস্ট্রেশন করতে পারি না এখন, কিভাবে করব? রেজিস্ট্রেশন করতে পারোনি? না ভাইয়া, যে আমার ট্রেন থেকে লিংক নিয়ে ক্লাসে জয়েন হয়েছি। না। আসলে কি তুমি শিখতে চাও ওয়েব ডেভেলপমেন্ট? জি ভাইয়া। লাস্ট ক্লাস অব্দি থাকবা তো? ইনশাল্লাহ। শিওরিটি দাও। ইনশাল্লাহ থাকবো। ইনশাআল্লাহ মিনিং কিন্তু চেষ্টা করা, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, ঠিক আছে? একমাত্র বিপদে পড়লে, তারপর মারা না গেলে, তাহলে চেষ্টা করা, এটা হচ্ছে ইনশাআল্লাহর মিনিং। তো আশা করি চেষ্টা করবা। তো এখানে ট্রেনিং এ, আরে অনেক স্লো করতেছে, যাই হোক এটা পরে দেখবো না। হুম। তো ওখানেও তোমাদের ট্রেনিং এর মধ্যে যদি কোর্সটা আপলোড করা থাকে তো ওখান থেকেও দেখতে পারবা। ওকে, তো তোমরা এখানে এই ইউটিউব চ্যানেলে হয়তো দেওয়া হবে, তোমরা এখান থেকে দেখতে পারো কোর্সের রেকর্ডেড ভিডিও গুলো, এন্ড তোমাদের লিংক হয়তো দেওয়া হবে। আর ওয়েবসাইটের মধ্যে আমি তো চাইছিলাম যে ওয়েবসাইটের মধ্যেই আসলে তোমার ক্লাস মডিউল সহ পুরো সবগুলো ক্লাসের লিংক ওখানে সিরিয়াল বাই সিরিয়াল করে দিতে। হয়তো একটু দেরি হবে কারণ নতুন কমিটি আসছে, তারা একটু হয়তো ওয়েবসাইট সম্পর্কে আম, তারা এখনো পুরোপুরি এক্সপার্ট না যে সবকিছু আপডেট করবে। হুম। তো তাদেরকে একটু শেখানো লাগবে আগে যে ওয়েবসাইট কিভাবে ম্যানেজ, এই ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হবে, এগুলো তাদেরকে একটু শেখানো লাগবে আগে। তারপরে তারা এই পোস্টটা হয়তো আপলোড করলে ওখানেই পেয়ে যাবা, ঠিক আছে? তো ততদিন একটু তোমাদের কষ্ট হবে, এই ইউটিউবের চ্যানেলের মধ্যে পেয়ে যাবা। আর আমি তোমাদের সহজ করার জন্য তোমাদের ভিডিও লিংক গুলো দিয়ে দিব। এখন কোশ্চেন হলো কিভাবে দিব, আমরা কোনো গ্রুপের মধ্যে নাই, আমরা কোনো কোথাও নাই। তো তোমাদের জন্য অলরেডি আমি হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে রাখছি, ওই গেল গ্রুপটা। হ্যাঁ, এই হচ্ছে গ্রুপ তোমাদের। এখান থেকে কি ইনভাইটেশন লিংক আছে? থাকলে এখান থেকে নিয়ে নেই। Add member, invite your group via link. তো আশা করি তোমরা যারা জয়েন হবে তারা আমাকে নিরাশ করবে না। অলরেডি 34 জন হুম তারা এই গ্রুপে জয়েন হয়ে নাও সবাই। তোমরা এই গ্রুপে জয়েন হয়ে নাও। এই গ্রুপের লিংক আমি আজকেই দিলাম। আজকেই যারা মনে করো ক্লাসে উপস্থিত তারা এখানে জয়েন হয়েছো। কতজন? টোটাল আছে 34 জন। এই 34 জনই হচ্ছে এই কোর্সের, এই কোর্সে কি বলে, স্টুডেন্ট। হুম
ঠিক আছে, তোমরা এই 34 জনই যারা যারা এখানে আছো তারাই থাকবা, এন্ড আশা করবো শেষ অবধি থাকবা। অলরেডি আমার এখানে রিভিউ আসছে মনে হয়। হ্যাঁ, রিকোয়েস্ট দিয়েছি। ওকে, ঠিক আছে। এগুলো আমাদের যে কোয়ান্টা প্লাস প্লাস ম্যানেজার সে হচ্ছে এগুলো একসেপ্ট করে নিবেনি। ওকে, নাকি আমি একসেপ্ট করে নিই এখনই? সময় লাগবে, তার থেকে কিছুক্ষণ পরে ও হয়তো ফ্রি হয়ে একসেপ্ট করে নিবে। ওকে, তোমরা কয়জন? 17 জন রিকোয়েস্ট করছো, সবাই একটু রিকোয়েস্ট দাও। কি কেউ কি নাই নাকি? 34 জন আছে টোটাল, আমি সহ 34 জন, তাহলে হবে 32 জন। আমি দুইটা জয়েন করছি, তো 32 জন। কারো জয়েন করতে প্রবলেম হলে জানাও। ভাই এই লিঙ্ক থেকে আমি জয়েন হতে পারতেছি না, ওই আমাকে হচ্ছে ওই পেজে নিয়ে যাচ্ছে না। নিয়ে যাচ্ছে না? না, ওই হোয়াটসঅ্যাপের পেজে নিয়ে গিয়ে আবার অটোমেটিক দেখা যাচ্ছে, আবার রিটার্ন করে দিচ্ছে। কি বলো? আবার আমি পরে জয়েন হয়ে নেবো, জয়েন লিস্ট দিয়ে দিব। না না, পরে তো পসিবল না। এখন যারা জয়েন হবে তারাই করছে পার্টিসিপেট, বুঝনি। আমি হ্যাঁ কেন হ্যাঁ, এটা করতেছি, কারণ হয় অনেকে জয়েন করে থাকে না। তো আমি আহ, আশা করবো যে তোমরা 34 জন, 34 জন না 32 জন, টোটাল 32 জনের শেষ পর্যন্ত থাকবা। আচ্ছা, তুমি আমার সাথে পরে কন্ট্যাক্ট করো, আমার নাম্বার আছে, না হোয়াটসঅ্যাপ ভাই, নাম্বার। আচ্ছা, আমি আচ্ছা আমার দেখুন, নাম্বারটা এখানে দিয়ে রাখতেছি। অন্যভাবে অন্যভাবে আমি একটু ট্রাই করে দেখি। 73। ওকে, আমার নাম্বারটা এখানে তোমাদের দিয়ে রাখো। আল্লাহ সর্বনাশ, সেটা তো রেকর্ডেড হচ্ছে, আমার নাম্বার সবাই দেখে ফেললো। যাই হোক, এটা আমার পাবলিক নাম্বার, সবাই দেখলেও সমস্যা নাই, খালি ডিস্টার্ব না করলেই হইলো। হুম, ঠিক না? আচ্ছা, তো যাদের প্রবলেম, একান্তই প্রবলেম, তারা এই নাম্বারে একটু আমার সাথে কন্ট্যাক্ট করবা। ওকে, আচ্ছা। আর একটা, তোমরা যদি 23 জন ইনভেস্টেড, আচ্ছা, এটা কিন্তু একটা কোয়ান্টা প্লাস প্লাস নামে আমার যে স্টার্ট আপ আছে সেইখানকার একটা হচ্ছে তোমার কমিউনিটি গ্রুপ, মানে কি বলে, কমিউনিটিতে অ্যাড করা আছে তোমাদের এই গ্রুপটা। হ্যাঁ, ওইখানে দেখবা যে একটা চ্যাট, জেনারেল চ্যাট, মানে কিউবাজ নামে একটা চ্যাট গ্রুপ আছে। কিউবাজ নামে একটা চ্যাট গ্রুপ আছে, তোমরা সেখানে চাইলে জয়েন হইতে পারো। ওখানে আমরা আড্ডা দিতে পারি, ঠিক আছে? ওখানে তোমাদের সিনিয়ররাও থাকতে পারে, যারা এর আগে কোর্স করছে, বা আমরা যারা কোয়ান্টা প্লাস প্লাস এর সাথে আছি তারা ওখানে, বলতে পারো সবাই ওখানে ফ্রি। হুম, সবাই ওটা আহ বলতে গেলে একটা আড্ডা দেওয়ার জন্য ওটা খোলা। ওকে, ঠিক আছে, তো গ্রুপ সম্পর্কে ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো তোমাদের আর একটা আমি একটু ছোট্ট কাজ দিব, সেটা হচ্ছে তোমরা একটু এই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করবা। জাস্ট নেম আর ইমেইল দিবা। আর কিছু দেওয়া লাগবে কি? আই থিঙ্ক ফোন নাম্বারটাও দিলে মনে হয় ভালো হইতো নাকি, প্রথম ক্লাসে একটা অ্যাড করে নিই। প্রথম ক্লাসের জন্য অ্যাটেন্ডেন্সটা আমি একটু ফোন নাম্বারটাও নিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিও। Okay, আশা করি ঠিক আছে, একটু অপেক্ষা করো তো। নেম, ইমেল, ফোন নাম্বার। ওকে, এটা দিয়ে তোমরা একটু এই অ্যাটেন্ডেন্স ফর্মটাও ফিল আপ করে দাও। প্রথম দিন তোমাদের একটু প্যারা দেই। আচ্ছা, তো
কি কি হইলো, আমরা আমাদের কোথায় আমরা রেকর্ডেড ভিডিও পাবো সেটা দেখলাম। হুম এই ইউটিউব চ্যানেলে পাবো। আর হচ্ছে আমাদের কোয়ান্টা প্লাস প্লাস এর যে পেজ আছে, ফেসবুক পেজ, সেটাও দেখলাম। এইখানে তোমরা ফলো দিতে পারো, লাইক দিতে পারো। তোমাদের এখানে আপডেট টেকনোলজি সম্পর্কে আপডেট নিউজ গুলো তোমরা এখানে পেয়ে যাবে। যেমন মনে করো এই যে এখানে পোস্ট দিয়েছিলাম মেজোরানা কোয়ান্টাম প্রসেসর সম্পর্কে, এটা লেখা হয়েছিল। ঠিক আছে, একটু পোস্ট একটু কম হয়, তাই আশা করি তোমরা ডিস্টার্বও ফিল করবে না। ওকে, সবাই একটু এটাতে লাইক ফলো দিয়ে রাখিও। আচ্ছা, আর হচ্ছে তোমাদের গ্রুপের মধ্যে সবাই অ্যাড হয়ে গেছে আশা করি। কি সবাই কি আসছো? কে কে আসছো? হ্যান্ড রেজ করো দেখি। অনেকে মনে হয় ঘুমাচ্ছে। 9, 10, 11, 12, 13, 15, 16, 17, আর 17, তারপর 18, 18 জন, 19, 20। ওই বাকিরা কারা কারা আসছো? হ্যান্ড রেজ করো দেখি। 22, 23। ভাইয়া তাও বুঝলাম, মোটামুটি আসছো তাইলে। ভাইয়া বলো। আমি হ্যাঁ বলো। গ্রুপে এখনো অ্যাড হতে পারিনি। আমার একটু নক দিয়ে রাখো তাহলে। আমার আচ্ছা নাম্বার দিচ্ছি না, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে একটা নক দিয়ে রাখো। ওকে, যাদের প্রবলেম হচ্ছে ওকে তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো। হোয়াটসঅ্যাপ অথবা উম, যে কোনো ভাবে আমাকে একটু নক দিয়ে রাখো, ফেসবুকে নক দিয়ে রাখতে পারো। ভাই আমি রিকোয়েস্ট দিয়ে রাখছি কিন্তু অ্যাকসেপ্ট হয় না এখনো। একসেপ্ট হবে, সমস্যা নাই। 12টার মধ্যে আশা করি একসেপ্ট হয়ে যাবে। ঠিক আছে, একসেপ্ট নিয়ে তোমরা চিন্তা করো না, তোমরা জাস্ট রিকোয়েস্ট পাঠাই দিয়ে রাখো। আর ভাই একজন বললো আমি যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করো নাই, তো প্রবলেম নাই, তুমি গ্রুপে অ্যাড হও। আর এই আর তোমার কি কি বলে অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করো। এটাই মনে করো তোমাদের রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন টোটাল কত করছে তোমরা জানো কি? আসলে এটা বলাও ঠিক না, কারণ রেকর্ড হচ্ছে। রেকর্ড না হলে বলতাম। অনেক অনেক হিউজ পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছিল। হুম, আচ্ছা, ওকে। তো এরপরে আমরা ভিএস কোড ইনস্টল করে দেখলাম, এটা আমাদের লাগবে। এরপরে তোমরা আর কিছু ইনস্টল করবা, NOD, নোড জেএস, এইটা ইনস্টল করবা, নোড জেএস। ঠিক আছে, এলটিএস ভার্সনটা ডাউনলোড করেই দেখি আমার ভিডিও এখানে কি নোড জেএস ইনস্টল করে দেখানো আছে কিনা, একটু দেখে নেই তো। থাকার কথা, আমি বেশ কিছু এগুলো রেকর্ড করে রাখছিলাম যাতে পরে প্রবলেম না হয়। প্লে লিস্টে বাবা, প্লে লিস্টে তোমার এই কোথায় আছে, সরি প্লে লিস্টে না, ভিডিওস, পপুলার ভিডিওস। আচ্ছা, একটা কাজ করি আমি এখানে, তোমাদের জন্য একটা প্লে লিস্ট ক্রিয়েট করি, কি বলো? জি ভাই ওটা ভালো হবে। হ্যাঁ, এখানে তাহলে তোমাদের জন্য একটা প্লে লিস্ট ক্রিয়েট করি, আর সেখানে যেগুলো ইসেনশিয়াল কিছু কিছু আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম শেষের দিকে আমি আগে অ্যাড করছিলাম, কারণ ভিডিওগুলো খুঁজে পাইতে প্রবলেম হয়। তো এই গিট হাব একটা আছে, এই যে গিট ব্যাশ টার্মিনাল কাস্টমাইজেশন। হুম, তারপর ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট ক্লাস, মানে গিট ব্যাশ টার্মিনাল কাস্টমাইজেশন এটা দেখাইছিলাম। মানে গিট হাব ইনস্টল, আর কিছু নোট গ্রুপ বই আছে। আমিও ভুলে গেছি, না থাকলে তোমাদেরকে আমি দেখাই দিব না। নোট যখন লাগবে তখন দেখাই দিব না। গিট ইনস্টলেশন, গিট কাস্টমাইজেশন,
আর কি আছে, টেলভিন সিএসএস সেটআপ, জ্যাঙ্গো, আর নাই। আচ্ছা যাই হোক, এই নোড ইনস্টলটা একটু যদি দেখি, নোডটা ডাউনলোড করে নিই। আমার তো ডাউনলোড আছে, তারপরেও ভাইয়া আমরা কি ইনস্টল এখন ডাউনলোড আছে, করে নিব? তোমরা দেখে নাও, পরে ইনস্টল করতে পারো, রেকর্ড তো থাকতেছেই, পরেও ইনস্টল করতে পারো। ওকে। তো ফার্স্ট অফ অল এখানে ডাবল ক্লিক করবা, তারপর জাস্ট, হ্যাঁ, মাইগ্রেটিং ফিচার, এই যে নেক্সট অপশন চলে আসছে, তো নেক্সটে যাবা, আই অ্যাকসেপ্ট, নেক্সট, তারপর সব শুধু নেক্সট দিয়ে দিবা, নেক্সট, অটোমেটিক্যালি ইনস্টল নেসেসারি, এইটা একটু ক্লিক চিহ্ন দিয়ে, টিক মার্ক দিয়ে নেক্সট দিয়ে দিবা, বুঝতে পারছো? তারপরে ইনস্টল দিয়ে দিবা। তো এইটা করলে একটু কাহিনী হবে কি, এখানে একটা পারমিশন যাবে, তো পারমিশনটা ইউজ করে দিবা। হুম, আমার স্ক্রিন মনে হয় ব্ল্যাক হয়ে গেছিল একটু আগে, 1 সেকেন্ডের জন্য। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, এটা তোমাদের আসবে না, ঠিক আছে, কারণ অ্যাপ্লিকেশন রেস্টার্ট দেন, কারণ আমার অলরেডি ইনস্টল আছে, তো যার কারণে এগুলো আসলে দেখাচ্ছে যে ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন এন্ড অ্যাটেম্প্ট টু রিস্টার্ট দেন। তো এখানে আমার যেগুলো যেগুলো রানিং আছে ওগুলো হচ্ছে ক্লোজ করতে বলতেছে, মানে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে রান টাইম এগুলো আছে, এগুলো ওকে, তো এখানে ওকে দিলে, তো এই যে আবার এগুলো ক্লোজ করতে বলতেছে। তো এগুলো তোমাদের আসবে না, এই ক্লোজের অপশন গুলো আসবে না, কারণ আমার অলরেডি ইনস্টল করা আছে, তো যার কারণে যেগুলো অলরেডি রানিং চলতেছে, আমার এই সার্ভারে আমার রানিং চলতেছে। হুম, তো এইগুলো আমাকে ক্লোজ করতে বলতেছিল, বুঝতে পারছো? তো এগুলো তোমাদের আসবে না, তোমরা জাস্ট নেক্সট করে করে দেখবে যে হয়ে যাবে। তো এটা আমি কেন দেখাচ্ছি একটু পরে বুঝবো, জাস্ট ওয়েট, সময়টা অলরেডি বেশি লাগতেছে। ওকে, এখানে মনে করে ফিনিশ করলাম। হুম, ও সরি, আমার টার্মিনালটা হয়তো গ্রাফিক্স কার্ড ইরোর একটু দিচ্ছে, হয়তো নতুন করে উইন্ডোজ দেওয়া লাগবে এই ইরোরের জন্য আবার। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে একটু বলে রাখি এইটা কি আসার কথা, কি আসবে। তো এইটা আমার একটু ওয়ার্নিং দিচ্ছে, তো তোমাদের এটা ওয়ার্নিং নাও দিতে পারে বা দিবে না। তো এখানে তোমাদের হবে কি যে, যেগুলো আমরা বললাম, ওই যে একটা টিক মার্ক দিলাম না, একটা টিক মার্ক দিছি, ঠিক আছে, তো ওখানে কি বলা হয়েছিল যে ইসেনশিয়াল যেগুলো আমার প্যাকেজ আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে, অটোমেটিক সেগুলো ইনস্টল করবে। তো সেগুলো ইনস্টল কোথায় করবে, এই টার্মিনাল বক্সে সেগুলো ইনস্টল করবে, বুঝতে পারছো? তো তোমাদের এরকম ইনস্টল শেষ হওয়ার পরে এই টার্মিনাল বক্সটা চলে আসবে অটোমেটিক, আমার মতো যেরকম আসছে, শুধু তোমাদের এই ওয়ার্নিংটা দেখাবে না, আমার যেরকম ওয়ার্নিং দেখাইছে, তোমাদের ওয়ার্নিং দেখাবে না, তোমাদের একদম কমান্ড লাইন কিছু কিছু চলবে। হুম, আহ তো এই কমান্ড লাইন গুলো শেষ না হওয়া অব্দি একটু সময় লাগবে, প্রায় 20-25 মিনিটের মতো লাগতে পারে, বা 10, নেট ভালো থাকলে 10 মিনিটের মতো লাগতে পারে। তো ওটা ইনস্টল করে নিবা, ওকে, ঠিক আছে, সবাই পারবা তো? আর যদি একান্তই না পারো তাহলে হচ্ছে ইউটিউবের একটা ভিডিও দেখে নিবা। ইউটিউবে অনেক ভিডিও আছে নোড জেএস ইনস্টলেশন, জাস্ট লিখবা যে নোড নোড জেএস, ওকে, এই যে উইন্ডোজ 11 নোড জেএস অন উইন্ডোজ 11, তো এগুলো যে কোনো একটা দেখে নিবা, ঠিক আছে, ইনস্টলেশনটা দেখে নিবা। নোড জেএস আমাদের কোথায় লাগবে, এই টেলভিন সিএসএস এর ইউজ করার সময় এই নোড জেএস টা লাগবে, বুঝতে পারছো? সবাই এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন আচ্ছা, সবার ল্যাপটপ আছে তো? যারা ফর্মে রেজিস্ট্রেশন করে নাই, ফর্মে কিন্তু দেওয়া ছিল যে ল্যাপটপ রিকোয়ারমেন্ট। জি আছে। হুম, কারণ ল্যাপটপ নাই এরকম কেউ আছে নাকি? হ্যাঁ বলো, আছে আছে।
যাদের নাই তাদের আসলে একটু প্রবলেম হবে কি, একটু প্রবলেম না অনেকটাই প্রবলেম হবে, তারা আসলে আম, ভালোভাবে কাজ করতে পারবে না। ফোন দিয়ে কাজ বলতে করা যায়, কিন্তু একদম খুব কম। শুধু HTML আর CSS দিয়ে অতটুকুই শুধু একটু গেমের মতো খেলা যায়, ঠিক আছে। উম, শুধু বলা যায় যে এটা আমি গেম খেলতেছি, কিন্তু শেখার মতো কিছুই হয় না, বুঝতে পারছো? তো এটাই। তো ল্যাপটপটা একটু অবশ্যই প্রয়োজন এই কোর্সের জন্য। হুম। তোমাদেরকে একটা মজার বিষয় বলি, আমি আসলে যখন এই প্রোগ্রামিং এ শুরু করছি তখন আমিও কিন্তু ফোন দিয়েই শেখা শুরু করছি, ঠিক আছে। তো কাহিনী হয়েছিল কি, তখন তো আমার হাতে ল্যাপটপ ছিল না। তো আমি হচ্ছে ফোন দিয়ে রিসোর্সেস পড়তাম, এই W3 স্কুল থেকে রিসোর্সেস নিয়ে পড়তাম। এমন হয়েছে যে আমি খাতায় লিখছি কিভাবে কি করতে হয়। হ্যাঁ, ট্যাগ, মনে করো ফুল একটা ট্যাগ আমি খাতায় লিখছি, পুরো কোড আমি খাতায় লিখছি, এরকম হয়েছে, বুঝতে পারছো? অনেকগুলো রিসোর্স, কোনো গেমের কোড আছে, তো সেগুলো কোড আমি পড়ছি। মানে কোড কোড রিড করতে হয়, জানো কি? ডেভেলপারদের কিন্তু কোড রিড করতে হয়। মনে করো এই যে এখন তো আমাদের ল্যাপটপ আছে, কোড মনে করো তোমার হাতে একটা প্রজেক্ট আসলো। হুম, তোমার হাতে একটা প্রজেক্ট আসলো, কেউ একজন করছে, তুমি করো নাই, কেউ একজন করছে। তোমার হাতে এই প্রজেক্ট আসছে যে এই প্রবলেম, এখানে কিছু এরর আসছে, সলভ করে দেন। তো তোমাকে কি করতে হবে? কোডের একটা একটা করে লাইন তোমাকে পড়া লাগবে। হুম, একটা একটা করে লাইন তোমাকে কি পড়া লাগবে, যে আমি কি কি ইম্পোর্ট করছি, কি কি আমার এখানে রান চলতেছে, এগুলো মিনিমাইজ করা হয়েছে, দেখছো? মিনিমাইজ করে করে রাখছি আমি। আমার এখানে টোটাল কোড রয়েছে 417 লাইনের। আরো বড় বড় অনেক ফাইল, মানে অনেক লাইনের ফাইলও আমি ক্রিয়েট করা রয়েছিল। হুম, আহ, আগের প্রজেক্টে। তো যাই হোক, এগুলো লাইন বাই লাইন কিন্তু তোমাকে করতে হবে, যে কোথায় আমার কি করতেছি। কিন্তু অ্যাজ মনে করো ভালো প্রোগ্রামার, তোমার এগুলো কাজ করতে করতে তোমরা শিখে যাবে যে আমাকে চট করে কোন লাইনে গেলে আমি আমার প্রবলেমটা কোথায়, এটা বের করতে পারবো। আর টার্মিনাল আরেকটা আছে, যে এখানে এখানে ইরোটা শো করবে যে এত লাইনে ইরো, তখন সেখানেও তোমরা দেখতে পারবা, ঠিক আছে। এখন এগুলো আসলে মাথার উপর দিয়েও যাইতে পারে অনেকের, যা ভাইয়া কি দেখাচ্ছে এগুলো। হুম, তো যাই হোক, তো তোমাদেরকে একটু স্যাম্পল আর কি দেখাইলাম যে এরকম এরকমও আসতে পারে। তো এগুলো হচ্ছে ব্যাক এন্ড, এগুলো ব্যাক এন্ডের কাজ। কেউ আবার ভয় পাইও না। অলরেডি ভয় পাইছো নাকি কেউ, যে ব্যাক এন্ডের এত কাহিনী? কেউ ভয় পাইছো? হ্যালো? না না ভাইয়া, পাইনি। ওকে, জি ভাই। যাক, ভালো লাগলো শুনে, ভয় পাও নাই। আমিও তো ভয় পাইছিলাম প্রথমে দেখে। হুম, মারাত্মক ভয় পেয়েছি ভাই। মারাত্মক না। ওই যে একটা কথা আছে না, যে আম, কি বলে, হিন্দিতে কি জানি বলে, আহ পালাট গয়া না কি জানি বলে। তো ওইরকম কাহিনী অনেকে এখন বললো যে ভয় পাই নাই, ভয় পাইছো। তো যাই হোক, ভাইয়া প্রথমে দেখে এত হিউজ পরিমাণ কোড দেখে ভয় পাওয়ারই কথা। হ্যাঁ, বলো। ভাই আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি মানে আপডেট আপডেট দিলে খুব একটু ভালো হতো। আজকে ক্লাসে তো তেমন কিছুই করাইলাম না ভাইয়া, কি আপডেট দিব, তাও চেষ্টা করব। না না, ভেতরে আমার বেশ বাজছে আর কি, ফোনের ডাটা দিয়ে করছি তো। ও আচ্ছা আচ্ছা, তেমন আজকে কিছুই করাই নাই। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকো, নেক্সট ক্লাস থেকে আশা করি কোডে ঢুকবো আমরা। আমরা এই VS কোডের ভেতরে শুধু কোডে করব নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে। আজকে জাস্ট আমি ইন্ট্রোডাকশন টাইপের কিছু ক্লাস নিলাম, প্লাস তোমাদেরকে কিছু কি বলে, কিছু টুলস সেট আপ করা দেখাইলাম। কিছু দুইটা দেখাইছে, আরেকটা দেখাই। হুম, আরেকটা আজকে দেখাই, কি বলো? আরেকটা হচ্ছে উম, ওই হুম, তো এখানে সবার নিচে যাবা, আমি তোমাদের প্লে লিস্ট একটা ক্রিয়েট করে, বুঝতে পারছো, তোমাদেরকে আমি দিয়ে দেবো। হ্যাঁ,
এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে তোমাদেরকে যেগুলো যেগুলো টুলস প্রয়োজন, এখানে তো বেশি ভিডিও নাই আমার, যদিও টুলস সেটআপের হয়তো একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে এই গিট ইনস্টলেশন। হুম তো এটাই না হয় ওখানে দিয়ে রাখবো, এইটা তোমরা একটু দেখে নিবা। এই গিট ইনস্টলেশন, তারপর এইটা দেখার পরে যদি চাও যে আমি গিট ইনস্টলেশন তো কাস্টমাইজেশন করব, এটা করতে পারো, কিন্তু এখন এটাতে যাইও না। এই ভিডিওটা এটা এখনো যাইও না, জাস্ট ইনস্টলেশনটা দেখিও। এই গিট কি, আমি দেখো এখানে একটা টার্মিনাল, সরি, এই যে আমাকে তোমার হচ্ছে ইয়াতে দিছে, কি বলেন, গ্রাফিক্স কার্ড ইরোড দিচ্ছে। আমার গ্রাফিক্স কার্ড আছে, তাও একটু ইরোড দিছে, কি যে প্রবলেম বুঝলাম না। লাস্ট বেশ কয়েকদিন ধরে আমি এই প্রবলেমটা ফেস করতেছি। তো আচ্ছা, পেছনে দেখো এই যে অনেকগুলো কিন্তু কোড দেখা যাচ্ছে, তাই না? ইরোর আসবে না, ও, আগেরটাই কোনো মতে দেখি আর আজকে, তারপর কালকে ইরোর সলভ করে, মানে প্রবলেম কি এটা সলভ করে তারপর দেখবো না। তো এই যে দেখো পেছনে অনেকগুলো কোড রান হচ্ছে, মানে রান হয়েছিল। হম এগুলো রান করছিলাম আমি, বুঝতে পারছো? তো এইগুলো, এই টার্মিনালটা গিট গিট হাব, তো মানে গিট ব্যাশ, এই গিট ইনস্টল করলে গিট ব্যাশ একটা টার্মিনাল অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছো? এটা দেখবা, দেখলেই বুঝবা। কোথা থেকে ডাউনলোড করবা, জাস্ট গিট লিখে সার্চ করবা, গিট। হ্যাঁ, তো এই যে গিট আছে এখানে পেয়ে যাবা। এই যে ডাউনলোডসে ক্লিক করবা, তারপর এই যে উইন্ডোজটা ডাউনলোড করে নিবা, বুঝতে পারছো? ওকে, এখানে ডাউনলোড, হ্যাঁ, এখানে 64, যেটা উইন্ডোজ, ওই 64 বিটের যেটা আছে, উইন্ডোজ 64। হম পোর্টাবেলটা না, স্ট্যান্ডার্ড, সরি, এটাই তো না। এই যে প্রথমে এইটাই হয়তো, এটাই ডাউনলোড করে নেব, ঠিক আছে? ভিডিওতে ডিটেলসে বলা আছে, এই ভিডিওতে ডিটেলসে বলা হয়েছে। তাও আমি কি তখন ইয়াতে ছিলাম? না না, ঠিক আছে, উইন্ডোজে ছিলাম। ওকে, তো এই যে গিটের এখান থেকে ডাউনলোড করে নিব, দেখাই দিচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট 64 বিট উইন্ডোজ সেট আপ স্ট্যান্ডার্ড, এটা ডাউনলোড করে নিব। ওকে, এখানে পুরোটাই দেখাইছি, কি কি সেট ক্লিক দিতে হবে সবকিছু দেখাইছি। ওকে, তো এইরকম একটা উইন্ডো পাবা, মানে কি বলে, পপ আপ পাবা, ঠিক আছে? তো ওকে, এইটা গেল হচ্ছে গিট ইনস্টলেশন। আমাদের আর কি লাগবে? আর তেমন কিছু লাগবে না, যদি লাগে তো আমরা পরে দেখবো। ওকে, এই গিটটা আমাদের এখনেও লাগবে না, এটা লাগবে হচ্ছে আমার একবারে তোমার থার্ড মডিউল, মানে 5-6টা ক্লাস পর লাগবে। তাও আমি একটা টুলস যেহেতু, এটা আমি দেখায় রাখলাম। ওকে, এই গিটটা ইনস্টল করতে পারো, এখনো করতে পারো, অথবা পরে আমি আরেকবার না হয় দেখাই দিব। আজকে যেহেতু আমার একটু ইরর আসছে, প্রবলেম করতেছে, তো এটা আমি পরেও আরেকবার দেখাই দিব। ওকে, এটা গেল। এগুলো এখন দেখার দরকার নেই, এগুলো একটাও দেখিও না এখন, জাস্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেন সবাই অ্যাটেন্ডেন্স দিছো? 24 জন দিয়েছি। জি জি। Okay. 25 জন হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিছো, কিন্তু অ্যাটেন্ডেন্স দিছো হচ্ছে 24 জন। ও হ্যাঁ, 2 জন তো মনে হয় জয়েন রিকোয়েস্ট দিতে পারো নাই। পারছি ভাই, রেডিওতে। ওকে, ঠিক আছে, এটা কারো যদি কোনো প্রবলেম হয়, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা মেসেজও করতে পারো। অথবা আমার ফেসবুকে আমি অ্যাভেলেবেল রয়েছি, ঠিক আছে? আমার ফেসবুক আইডিটাও কি দেওয়া লাগবে?
ফেসবুক আইডি কি দেওয়া লাগবে? আই দিয়ে থিঙ্ক দেন। দিয়ে রাখ। লাগবে। বাহ, দিয়ে দিলে ভালো হয়। আমাদের 4.1 ব্যাচের সবগুলো না 5.1 ব্যাচের সবগুলো গ্রুপে রয়েছি আমি, মানে আমাকে খুঁজলেই পাবা। আর প্রোফাইলে গেলে আমার সব লিঙ্ক পেয়ে যাবো, আমি লিঙ্কডইন কোথায় কোথায় অ্যাভেলেবেল আছি সব জায়গায় পেয়ে যাবো। ঠিক আছে, তো যাই হোক আজকে আর কি দেখাবো, মোটামুটি টুলস এর সবকিছুই দেখাইছি। কালকে থেকে আমরা তাহলে কোডে ঢুকবো। ওকে, আর সময় আর হয়তো 10 মিনিট আছে, আজকে তাড়াতাড়ি শেষ করি। বাই দ্য ওয়ে, তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো? ভালো লাগছে। ভালো? আমি আজকে কিছু শেখাই নাই তাতে ভালো লাগছে? আমি কিন্তু খুব প্যারা দেওয়া মানুষ। স্বাধীন, এতক্ষণ পর জয়েন করলা? না ভাই, অনেক আগে ক্লাস শুরুর দিকেই জয়েন হয়েছি, আমি মাত্র লিভ তাই হয়ে গেছি নাকি? ও অটোমেটিক আচ্ছা 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 ফর্ম ফিল আপ আচ্ছা, করার ঠিক আছে। সময়। তোমাদের স্বাধীন ভাইয়ের সাথে যদি কেউ পরিচিত না থাকো তো পরিচিত হয়ে নিও। তাহলে স্বাধীন ভাই হচ্ছে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ও ও হচ্ছে মার্ন স্ট্যাকে, আর আমি হচ্ছে পাইথন জ্যাঙ্গোতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ঠিক আছে, তো কারো যদি কখনো কোনো প্রবলেম হয় তো তোমাদের স্বাধীন ভাইকেও নক দিতে পারো, আমাকেও নক দিতে পারো। আমি একটু ব্যস্ত থাকি, যাই হোক আমাকেও নক দিতে পারো, তোমাদের জন্য ফ্রি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা। দেন আর কারো কিছু জানার থাকলে একটু 10 মিনিট আছে, কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। কোর্স সম্পর্কে, কোর্সের বাইরের যে কোনো সম্পর্কে জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। ভিএস কোডে ওয়েব ডেভেলপমেন্টের এক্সটেনশনের ফুল একটা প্যাক আছে প্রায় 37টা, ওটা সবটাই ইনস্টল করে দেয় হবে না? কি বললা? ভিএস কোডে তোমার এক্সটেনশন গুলো দেখায় দেওয়ার জন্য? না না, একটা ফুল প্যাকেজ আছে আর কি এক্সটেনশনের ওয়েব ডেভেলপমেন্টের 37টা পায়। ও হ্যাঁ, ফুল প্যাকেজে অনেকগুলো থাকে, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড এখানেই থাকে। কোনো কোনো প্যাকেজ থাকে, তো আমার আসলে জানা নাই। আমি যখন ইনস্টল করছিলাম তখন ম্যানুয়ালি ইনস্টল করছিলাম। ও আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে না, অফ করে তো দিলাম, স্ক্রিন শেয়ারটা দেই। ভাইয়া কি ভাইয়া র্যাপিডটা কি অফ রাখবেন নাকি অন, এখনো অন রাখবেন? কি কি? ভাইয়া আমাদেরকে এখানে ডিজিটাল মার্কেটিং এর কোনো কোর্স স্টার্ট হবে, বা এরকম কোনো কোর্স আছে আমাদের? তুমি ওয়েব ডিজাইন কোর্সে ঢুকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ? হ্যাঁ ভাইয়া। কোনটা কি শিখতে চাও তুমি এটা বলো আগে। ডিজিটাল মার্কেটিং এ যাওয়ার ইচ্ছা আছে, এর জন্য আর কি জানতে চাচ্ছিলাম যে এখানে কোনো সুযোগ আছে কিনা আমাদের। আমার কোর্সে তো নাই, কিন্তু আইটি সোসাইটিতে আছে। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তবে আইটি সোসাইটির যে ডিজিটাল মার্কেটিং ক্লাস নেবে সে খুব ব্যস্ত মানুষ, তোমাদের বড় ভাই, আমারও বড় ভাই, উনি একটু ব্যস্ত মানুষ। তো এখন কবে কোর্স নেবে চেষ্টা করতেছি, বলতে গেলে আমি না, তোমাদের যে এগুলো দেখার দায়িত্ব আছে সে চেষ্টা করতেছে একটু তার সময় বের করে একটা কোর্স তোমাদেরকে প্রোভাইড করার জন্য। দেখা যাক ঈদের পরে তার সময় হয় কিনা। যদি হয় তো তোমরা আর একটা মান্থলি কোর্স, আরো 2-3টা মান্থলি কোর্স তোমাদের পাওয়ার দরকার। হুম, আমি তো বলছিলাম মিনিমাম 4-5টা, না 3টা অন্তত মান্থলি কোর্স দেওয়ার জন্য। তো দেখা যাক তারা কত দূর পারে। হুম, জি ভাইয়া। তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, এখানে কেন জয়েন করলা? না ভাই, আমি এটা মানে কি বলে, শেখার ইচ্ছা আছে, ওইটাও শেখার ইচ্ছা আছে। এখন এটা অনলাইনে বা অফলাইনে শেখার ইচ্ছা, বাসা থেকে বলতেছে শেখার জন্য।
মানে এর জন্য আর কি হচ্ছে আমি মানে আগ্রহী এটা সম্পর্কে যে হচ্ছে কেরিয়ার হিসাবে এটা নিতে পারবো কিনা বা এখানে ভালো কিছু করতে পারবো কিনা এই প্ল্যাটফর্মে, এটাই হচ্ছে আমার জানার কথা। দেখো, যেটাই যেটাই তুমি শিখতে চাও সেটাকে যদি ডেডিকেশন, ফুল অফ ডেডিকেশন দিয়ে যদি তুমি শেখো, তাহলে তুমি তোমাকে কেউ আটকাইতে পারবে না। বুঝতে পারছো? তুমি যদি আম, কোনো একটা বিষয় ওয়েব ডেভেলপমেন্ট শেখো, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখো, আর হচ্ছে তোমার গ্রাফিক্স ডিজাইন শেখো, যেটাই শেখো তোমাকে হচ্ছে ফুল অফ ডেডিকেশন, মানে খুব ভালো মতো একদম এডিক্টেড, বলতে গেলে একদম মানে নেশাগ্রস্ত হয়ে তোমাকে শেখা লাগবে। এখনকার যে সিচুয়েশন, বর্তমানে যে সিচুয়েশন, তোমার থেকে অনেক বড় বড় মনে করো আমার থেকে অনেক বড় বড় ডেভেলপার রয়েছে। জি ভাইয়া। আমাদেরকে খুব তার আমাকেও প্রতিনিয়ত শিখতে হয়। বুঝতে পারছো? আমাকেও প্রতিনিয়ত মনে করো নতুন নতুন জিনিস শিখতে হয়। তো তোমাদেরকেও যদি তোমাদের মনে করো সেরকম ডেডিকেশন নিয়ে খুব নেশার মতো হয়ে যদি শিখতে পারো, তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। তোমার কেরিয়ার যে কোনো প্ল্যাটফর্মে তোমার কেরিয়ার ভালো আশা করা যাবে। ঠিক আছে? জি ভাইয়া। মার্ক এখন তোমার উম, বিষয়টা হচ্ছে যে তুমি কোনটাতে ভালো শিখতে পারো, কোনটা তোমার কাছে ইজি মনে হয়, কোনটা তোমার মাথায় ভালোভাবে খেলবে। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন বিষয়। হুম। এখন যদি তুমি মনে করো যে না, আমার কোডিং আমার মাথায় ঢুকতেছে না, তাহলে তুমি এই কোডিং এ আসতে চাইলে তোমাকে হাজারো আমি শিখাই, তুমি শিখতে পারবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। তো বিষয়গুলো তোমার আসলে একটু রিসার্চ করা উচিত। আমার যতদূর মনে হচ্ছে যে আম, যে কোনটা শিখবো, কোনটা ইন্টারেস্টেড এর দিকে না একটু তাকায়। ইন্টারেস্টেড অবশ্যই তাকাবা যে আমি কোনটাতে ইন্টারেস্টেড, কিন্তু তার আগেও তোমার একটু রিসার্চ করে দেখা উচিত যে কোন সেক্টরে আসলে কি কি শেখা উচিত, মানে কি কি শেখা প্রয়োজন, কি কি শেখা লাগে। হ্যাঁ, যে আমাকে তোমাকে কি কি কোনো একটা প্ল্যাটফর্মে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছো, তোমাকে কি কি প্যারা নিতে হবে, কি কি কষ্ট করতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে তোমার একটা জানা থাকলে তুমি ভালোভাবে মনে করো ডিসিশন নিতে পারবা। ওকে। জি আচ্ছা। ভাইয়া। ওকে, ঠিক আছে। আরেকজন কোশ্চেন করছে ভাইয়া, এআই কি ওয়েব ডেভেলপমেন্ট মার্কেট প্লেসটা রাখবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। এআই, আমি তোমাদেরকে এই সেমিনারে এই বিষয়ে তোমাদেরকে আমি বলছিলাম, বিস্তারিত বলছিলাম যে এআই হচ্ছে খুব পাওয়ারফুল হয়ে যাচ্ছে দিন দিন। পাওয়ারফুল হচ্ছে কারণ কি, আমরাই তাকে পাওয়ারফুল করতেছি। ঠিক আছে? আর এটা এটা দরকারও। ঠিক আছে? হইতে পারে 2-3 দিন পর, কিছুদিন পর দেখবা যে তোমাকে এআই নিয়েও একটা কোর্স, অলরেডি তো এআই নিয়ে কোর্স চলছে, চ্যাট জিপিটির উপর কোর্স আছে না, একটা কোর্স তো অলরেডি কিছু কিছু জায়গায় রানিং করতেছে। তো ওয়েব ডেভেলপ মনে করো চ্যাট জিপিটি কে এখন বলে দিলে ওয়েবসাইট রেডি করে দেয়। ঠিক, কিন্তু এই ওয়েবসাইটটা এখনো কিন্তু ভালো আসে না। হুম, তো কথা হচ্ছে যে এআই কি ওয়েব ডেভেলপমেন্টের এই চাকরিটা খেয়ে দিবে নাকি? আসলে খেয়ে দিবে বলতে, হ্যাঁ, কিছু কিছু জায়গায় যারা মনে করো উম, খুব বেসিক লেভেলের মনে করো যে ডিজাইন গুলো করে, সেগুলোর আসলে জব মার্কেট প্লেস খেয়ে দিতে পারে। যেমন মনে করো অনেকে আছে না যে বুটস্ট্র্যাপ ইউজ করে। তো এই জিনিসগুলো দেখো কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু সেম জিনিসের উপর ভিত্তি করে আগায়। তো হইতে পারে এমন যে বুটস্ট্র্যাপের মধ্যে এআই ইনক্লুড করে নিল, তো তখন দেখা যাবে যে বুটস্ট্র্যাপে এআই কোড লিখে দিলা, মানে সিনট্যাক্স কি করতে চাও সেটা লিখে দিলা, সে তোমাকে বুটস্ট্র্যাপে ফুল মনে করো কোড সহ দিয়ে দিল। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার যারা বুটস্ট্র্যাপ ইউজ করে তারা হচ্ছে আগায় থাকলো, যারা বুটস্ট্র্যাপ ইউজ করে তাদের জন্য হেল্প হইলো এই জিনিসটা, যে তারা আরো ভালোভাবে ইউজ করতে পারতেছে। একই সাথে মনে করো যে যেখানে প্রয়োজন হচ্ছে, মনে করো একটা ওয়েবসাইট তৈরি করতে এখন লাগতেছে 5 দিন, বা ও মনে করো ওয়ার্ডপ্রেসে 5 দিন লাগতেছে, তখন লাগবে 1 দিন। তো দেখা যাবে যে একজন ওয়ার্কার 5 দিনে একটা করতো, এখন একজন ওয়ার্কার একদিনে একটা করে। তাহলে তাকে 5টা ওয়েবসাইট করতে তাহলে একজনই যথেষ্ট।
রিটায়ারলি তাহলে জব মনে করো কমে আসতেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই এআই কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না, এটা তোমরাও জানো। কিন্তু মানুষের থেকে আইডিয়া নিয়ে মনে করো আমার থেকেও বড় কোনো ডেভেলপার তাকে ভালো কোনো কোড দিচ্ছে, সেইটাকে বেস করে সে আমাকে কোড দিচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হইতে পারে কি যে আমরা এখান থেকে শিখতে পারি। এক, দ্বিতীয়ত আহ যে বলতে পারো যে তার জবের ক্ষেত্রে কি, তারা আমাদের থেকে যদি ভালো কিছু দেয় তাহলে তো জবটা, যারা কোড করতেছে, কোড করে যারা ওয়েব ডিজাইন করতেছে তাদের জবটা হয়তো কমে যাবে। অ্যাবসলিউটলি নট। কারণ আহ, যারা কোড করে শিখতেছে তারা মনে করো তাদের ডিজাইন গুলো হবে ইউনিক। তবে যারা কোড করে শিখতেছে তারা যদি রেগুলার ডিজাইনের উপর বেস করে থাকো তাহলে কিন্তু ভেজাল আছে। হুম, ঠিক আছে। তো রেগুলার তাদেরকে, তো হইতে হবে কি যে কোড করে শিখবা, কোডটা মানে ভালো করার চেষ্টা, অলওয়েজ ভালো করার চেষ্টা থাকতে হবে, যে একটু ইউনিক ডিজাইন করা লাগবে। ঠিক আছে, রেগুলার বেসিসে যেগুলো চলে এইরকম এর থেকে ভালো ডিজাইন কিভাবে করা যায় এগুলো শেখা লাগবে, এই ধর জানা লাগবে। ঠিক আছে। তো তাহলে দেখা যাবে যে তোমার পোস্টটা কেউ খাইয়ে দিতে পারবে না। অলরেডি তোমরা ঝঙ্কার মাহবুবের ভাইয়ের কথা কি শুনছো? তাকে চিনো? যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছে তারা অবশ্যই তাকে চেনার কথা। জি ভাই। হুম। তো ভাই সে চিনি ভাই। কিন্তু সে কিন্তু সে কিন্তু এই এআই যে জব খেয়ে দেবে না কি করবে এটা নিয়ে সে কিন্তু একটা ভালো ভিডিও প্রকাশ করছে। তো আমিও দেখছি তার ভিডিও, ভালোই বক্তব্য দিছে তার। আমিও ওনাকে ফলো করি প্রায় সময়। তো উনি একটা কথা বলছে যে তুমি যদি মনে করো যে আহ যে ধামা চাপা দিয়ে শিখলা আর জবের জন্য ট্রাই করতেছো, তো তুমি কয়েকদিন পর তুমি জব পাবা না। ঠিক আছে, তোমাকে কি শিখতে হবে? একদম বেসটা মজবুত করতে হবে ভালোভাবে, যেটাই শিখবা তোমাকে ভালোভাবে শিখতে হবে। হুম। তো যদি তুমি ভালোভাবে শিখো তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা, যে তোমাকে যেটা শিখবা সেটা হচ্ছে তোমাকে ভালোভাবে শিখতে হবে। হুম। তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। এখন আরেকটা আমি কথা বলি যে আহ বলতে গেলে সাজেশন দেই, তোমরা এখন ওয়েব ডিজাইনটা আমি শেখাচ্ছি, কিন্তু ওয়েব ডিজাইনটাতে সীমাবদ্ধ না থেকে ওয়েব ডেভেলপমেন্ট মানে ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ডটাতে না থেকে ফুল স্ট্যাকের একটু চেষ্টা করবা। যা ফ্রন্ট এন্ডটা কমপ্লিট হওয়ার পর ফুল স্ট্যাক মানে ব্যাক এন্ডটাও কমপ্লিট করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে অনেক ক্ষেত্রে তোমরা আগায় থাকবা। বলতে গেলে ফ্রন্ট এন্ডের হয়তো বেশি দিন মানে জব সেক্টর কমে যাবে, নাই হয়ে যাবে এমন না, এআই সবকিছু করতে পারবে না, কিন্তু জব কমে যাবে। হুম। ফুল স্ট্যাকের ডিমান্ডটা বাড়বে আমার যতদূর ধারণা। তারপরেও আছে হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের এখন ডিমান্ড অনেক বেশি। ডেভঅপস কি এটা সম্পর্কে যদি হালকা পাতলা একটু বলি, যে ওয়েবসাইট মনে করো তুমি সার্ভারে দিলা, তোমার ডিপ্লয় করা শেষ, তোমার রানিং চলতেছে, একটু আগে যে ওয়েবসাইট দেখাইলাম মনে করো এটা রানিং চলতেছে, কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়াররা করে কি এই ওয়েবসাইটটা প্রতিনিয়ত তাদের টার্মিনালে মনে করো কোনো ইরর আসতেছে কিনা, তো এইটা তারা রান টাইমে এটা দেখতে পারে। হুম। তো এই রান টাইমে দেখার পর তারা ওই রানিং ওয়েবসাইটে ওইখানে তোমরা সেটা সলিউশন করে তোমার ওয়েবসাইটটা ওইখানেই ম্যানেজ করতে পারে। এতে ওয়েবসাইট কখনো তোমার কি বলে ডাউন হয় না। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে ম্যানেজ করে হচ্ছে কি ডেভঅপস ইঞ্জিনিয়ার। তো এইটা আরো অ্যাডভান্স লেভেলের ব্যাক এন্ড থেকে ওপরে। তো আমার প্ল্যান ওই দিকেই আছে। তবে তোমার তোমরা একটু দোয়া করো যাতে ওই দিকে যাইতে পারি। ওকে। তারপরে আর কেউ কিছু, আর কারো কিছু জানার? আমি রেকর্ডিংটা এখন অফ করে দিই। ওকে।
Yes.